আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এই ব্লগগুলো অনেকদিন আগের। ওই দিন আমরা আপু বাড়ি গিয়েছিলাম। তারপরে আপু বাড়ি থেকে আবার আমরা একটু শাড়ি পরে ঘুরতে বের হয়েছিলাম কাশফুল দেখতে। কিন্তু ওই দিনকে আমাদের ভাগ্যবশত আর কাশফুল দেখা হয়েছিল না, কারণ অনেক বেশি বৃষ্টি ছিল। মাঝ রাস্তায় যাওয়ার পরে বৃষ্টি ধরছিল। তো এইদিকে আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি আপুর বাড়ির উদ্দেশ্যে। আর আপুর বাড়ির দূরত্ব তেমন একটা বেশি নয়, আমার শ্বশুর বাড়ি থেকে অনেকটাই কাছে, প্রায় 5-10 মিনিটের মতো লাগে। তো এইদিকে আমি আমার জামাই চলে যাইতেছি আপুর বাড়িতে। তো ওইদিকে আপুর বাড়িতে যাওয়ার পরে দেখলাম যে আপু আমাদের জন্য ব্রয়লার মানে পোল্ট্রি মুরগি রাখতেছিল। বাজারে যেগুলা পোল্ট্রি মুরগি বিক্রি করে দেখা যায় যে ওইগুলোর মধ্যে অনেক বেশি মানে রোগ থাকার সম্ভাবনা থাকে। আর আপুর বাড়িতে নিচে বাসার মধ্যে এই ব্রয়লার মুরগিগুলো পালন করে। আর আমাদেরও অনেকবার রাখা হয়েছিল আমাদের শ্বশুর বাড়িতে, কিন্তু মাঝে মাঝে বড় হয়, আবার মাঝে মাঝে বড় হয় না। এগুলা মানে পুরোটাই ডিপেন্ড করে ভাগ্যের উপরে যে আপনার গুলো কি ভালো হবে না খারাপ হবে। এদিকে আমার জামাই অনেক বেশি টানাটানি করার পর অবশেষে গেটটা খুলতে পারলো। তো এদিকে আমরা উপরে চলে যাইতেছিলাম। আর এই যে আপু আমাদের জন্য যে মুরগিগুলা কিনে রাখছিল এগুলো এখানে রেখে দিছিল। তো বাসায় কেউ ছিল না, আপু বাইরে চলে গিয়েছিল। আমরা একা একাই বাসার উপরে চলে গিয়েছিলাম। আর আপু নিচতলায় থাকতো আগে, তো এখন উপরের কাজ শেষ হওয়ার পরে এখন আর নিচতলায় থাকে না। এখন নিচতলাতে ওই ব্রয়লার মুরগি বা ফার্মি মুরগি ওইগুলা পুষতে। আর এইদিকে আমি চলে আসছিলাম বাসার ভিতরে এসে দেখি আপুর সোফার কাজগুলা প্রায় শেষের দিকে। সোফার কভার গুলা আর সোফার ফোম গুলা দিয়ে গিয়েছিল। আর সোফা গুলা মনে কালকে বা সন্ধ্যাবেলায় আসছিল। তো আমি আমার জামাই এদিকে এসে বসেছিলাম, বাসায় কেউ এখনো আসেনি। আপু ওইদিকে নিচে গিয়েছে মুরগির টাকা দেওয়ার জন্য। আর আমার ছেলে ছোট গালিব এখনো স্কুল থেকে আসেনি, আমি তার জন্য অপেক্ষা করতেছিলাম। সে ছাড়া ওখানে আমার একদমই ভালো লাগে না। এদিকে আমি ক্যামেরার সামনে একটু ঢং করে নিতেছিলাম। তো ঢং করা হয়ে গেলে আমি চলে গিয়েছিলাম আপুর মুরগিগুলো দেখার জন্য। তো আপুর নিচতলাতে মুরগিগুলো একটা রুমের মধ্যে রেখেছিল। আর এগুলা বড়গুলা যেগুলো দেখতেছেন ওইগুলা ছিল পোল্ট্রি বা ব্রয়লার, আর ছোটগুলা মনে হয় ফার্মি আর লেয়ার মুরগি ছিল। আর এদিকে আমি চলে আসছিলাম আবার আপুর রান্নাঘরে এসে দেখছি আপু রান্না চড়িয়ে দিয়েছে। তো এখানে গরুর মাংস আর মুরগির মাংস রান্না করা হইতেছিল তার আদরের ছোট ভাইয়ের জন্য। তো আমি এইদিকে একটু নাড়াচাড়া দিয়ে দিতেছিলাম, দেখতেছিলাম তরকারিটা কেমন হয়েছে। আবার রান্নাঘর থেকে আমি চলে আসছিলাম বারান্দায় এসে বাইরের ভিউটা দেখতেছিলাম। বাইরে অনেক সুন্দর লাগতেছিল, ওয়েদারটা মাশাআল্লাহ অনেক ভালো ছিল। তারপরে এইদিকে আমি বসে থাকতে আমার ছেলের অপেক্ষা করতে করতে ছেলে চলে আসছে স্কুল থেকে। আর সে অনেক ক্লান্ত হয়ে আসে, ফ্রিজ থেকে ঢকঢক করে পানি খেয়ে নিয়েছিল আগে। তো এইদিকে আপু আবার আমার জন্য ইলিশ মাছ খুলতেছিল ফ্রিজ থেকে। আমার ইলিশ মাছটা একটু বেশি পছন্দ, তাই আপু আমার জন্য ইলিশ মাছ খুলতেছিল। আর আমার জামাই তো ইলিশ মাছ একদমই দেখতে পারে না, অনেকটা ঝাল ঝাল টকটক খাইতে ইচ্ছে করতেছিল। পরে দেখলাম যে আপুর বাসায় পেঁপে আছে, তারপরে আমড়া আছে। তো দেখলাম ফ্রিজে তেঁতুলও আছে, তাই আমি পেঁপে আমড়া তেঁতুল দিয়ে সুন্দর করে একটা ভর্তা মাখিয়ে নিয়ে আসলাম। আর এটা খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার জামাই আবার বাসায় চলে গিয়েছিল, তাই ও এটা মিস করে ফেলেছে। তো আমি আপু আর আমার ছেলে মিলে আমরা বসে খেয়ে নিতেছিলাম। আর অনেকটাই ভালো লাগতেছিল খাইতে, তাই সব একদম চেটেপুটে সবাই মিলে খেয়েছিলাম। এইদিকে আপুর রান্না বান্নাও শেষ হয়ে গিয়েছে। আর আমার জামাইও বাসা থেকে নামাজ পড়ে চলে আসছে। তো এইদিকে আমরা খাইতে বসে গিয়েছিলাম। তো আমি প্রথমেই আমার ইলিশ মাছটা দিয়ে খেয়ে নিতেছিলাম। আর আমার ইলিশ মাছ আগে তেমন একটা পছন্দ ছিল না, শ্বশুরবাড়িতে গিয়ে আমি খাওয়াটা ধরি আর শিখি। তো আমার এখন খুবই পছন্দ ইলিশ মাছ, বিশেষ করে আমার ভাজাটাই বেশি ভালো লাগে, তরকারিটা তেমন একটা ভালো লাগে না। তো আমি শুধু ইলিশ মাছ দিয়ে খেয়ে উঠি, আর মাংস খাইনি। এদিকে আমি আর গালিব মিলে ক্যাকটাস নিয়ে খেলতেছিলাম। আর আমরা বড় হয়ে গেলেও কি হয়েছে, পিচ্চিদের মতো খেলতে ভালোই লাগে। হ্যালো, কি খবর? কেমন আছো? ভালো আছো? খেয়েছো?
খাওয়া দাওয়া শেষ করে, খেলা শেষ করে এদিকে আমাদের কাপল সেট চলে আসে। এটা আমি অর্ডার করেছিলাম কাজল ফ্যাশন ওয়ার্ল্ড থেকে। তো এটা অনেক বেশি সুন্দর ছিল কাপল সেটটা। আমি ভাবছিলাম কেমন না কেমন হবে, কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তো এটা ডেলিভারি পেয়ে আমি ভালোভাবে চেক করে দেখে নিতেছিলাম সবকিছু ঠিক আছে কিনা। ওই সময়টায় এত পরিমাণে গরম ছিল, আমি মেকআপই করতে পারতেছিলাম না। কিন্তু আমি কখনোই ভাবতে পারিনি যে মাঝ রাস্তায় গিয়ে এত বৃষ্টির মধ্যে পড়বো। অনেক আশা নিয়ে রেডি হয়ে বের হয়েছিলাম কাশফুল দেখতে যাব, আর ক্যামেরাম্যানকে বলেছিলাম আসার জন্য, আমরা কাশফুলে একটু কাপল ফটোশুট করব। তো ওইটা আর হয়ে ওঠেনি, কারণ আমরা সবাই মিলে যাইতে যাইতে কাশফুলে মাঝ রাস্তার মধ্যে অনেক বেশি বৃষ্টির কবলে পড়ি। তো এদিকে আমার ফুফু শাশুড়ি আর তার 2 ছেলে চলে আসছিল আমাদের সাথে কাশফুল দেখতে যাওয়ার জন্য, কিন্তু আমরা মানে যাইতে পারিনি। এদিকে হার্ডিং ব্রিজের কাছে একটা মাচার মতো ছিল টং বানানো, তো আমরা ওইটার মধ্যে গিয়ে বসি। ভাবছিলাম যে একটু পরে হয়তো বৃষ্টি কমে যাবে, তারপরে আমরা আবার কাশফুলের উদ্দেশ্যে রওনা হব। কিন্তু এত পরিমাণে বৃষ্টি বাড়তেছিল আর একটুও কমতেছিল না। তো এদিকে আমি আমার জামাই সবাই মিলে এদিকে দাঁড়িয়েছিলাম। কি করব, কিছু করার নেই। বৃষ্টিতে সব জামা কাপড় ভিজে একদম একসার হয়ে গেছিল। তো আমার দেবর রনক তো বললো যে ভাবি আপনি দাঁড়ান, আমি আপনাকে ছবি তুলে দিতেছি। তো ওর ফোন দিয়ে কয়টা ছবি তুলে আমরা চলে আসছিলাম, কিছু করার নেই। এদিকে বাসায় আসার পরে সন্ধ্যাবেলা জামাই আমাদের জন্য কালাই রুটি নিয়ে আসছিল। আর এটা কিন্তু রাজশাহী বলেন, কুষ্টিয়া বলেন, ওইদিকে খুবই বিখ্যাত। তো আমরা কালাই রুটি খাওয়ার পরে আবার আমি চা বানিয়ে নিয়ে আসছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।